ওই আবার মারামারি শুরু হয়েছে শাকিব খানকে নিয়ে, ওই আবার মারামারি শুরু হয়েছে, কে কখন শাকিব খানকে পায়, আদৌ কি শাকিব খানকে পায় সবাই, এরকম একটা বাজ কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে উঠতে শুরু করেছে। খান এসের পক্ষ থেকে একটা পোস্ট দেখলাম, বিগ বাজ আর কি, একদম বাজ চলছে, মানে একদম যাকে বলা যেতে পারে রটানো খবর বা উড়ো খবর আসছে, সে হচ্ছে হিমেল আশরাফ শাকিব খান আবারও কিন্তু একসাথে আসতে চলেছেন। ইয়েস, মেগাস্টার শাকিব খান অ্যান্ড হিমেল আশরাফ একসঙ্গে আসতে চলেছেন, সম্ভবত রোম্যান্টিক সিনেমা বাদশালা সিনেমার মাধ্যমে। তো দেখো, আমি আবারও বলছি, এটা নিয়ে খুব মানে উচ্চ উৎফুল্লিত আমি হতে পারছি না, আমি সেটা রিলিজ টাইমটার জন্য হতে পারছি না আর কি। আমি ওই রিলিজ টাইমে কুরবানি ঈদে তুফান 2 দেখতে চাই, তুফান নিয়ে আমার একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল, সেটা দেখতে চাই। তো এই হচ্ছে ব্যাপার, বিগ বাজ এখন এটা বারবার বিষয়টা মানে এটা হয়ে যাচ্ছে বাজ। শাকিব খান হিমেল আশরাফ জুটি ফিরতে পারেন আগামী ঈদুল আজহায়, ড্রামা বা থ্রিলার জনারের সিনেমা হতে পারে, এই হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে পোস্ট করা হয়েছে, দেখতেই পাচ্ছ, এবং এটা বিভিন্ন জায়গা থেকে একদম সোশ্যাল মিডিয়ায় একদম ছেয়ে গেছে আর কি এই বিষয়টা, এবং আমাকেও প্রচুর লোকে কমেন্টস করছে। দেখো, আমার যেটা মনে হয় যে এই কুরবানি ঈদে যে কী আসবে, মানে পরের কুরবানি ঈদে আর কি 2026-এ, আমরা জানি না, তো এক্স্যাক্ট তো জানি না। এখন বাজ যেটা বলছে, যা রটে, মানে যা রটে তার কিছুটাও তো বটে, তাই এখন যদি এটা হয়ে থাকে, কুরবানি ঈদের স্লটটা যদি বা কুরবানি ঈদের স্কেডিউলটা যদি শাকিব খান অলরেডি হিমেল আশরাফকে দিয়ে থাকেন, তাহলে আমার কি বলার আছে ভাই, আমার কিছু বলার নেই। খুব ভালো কথা, খুব ভালো চলুক, দারুণ সিনেমাটা হোক, দুর্দান্ত ব্যবসা করুক, কিন্তু আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি হিমেল আশরাফের মতন ডিরেক্টরকে নিয়ে খুব একটা এক্সাইটেড হতে পারছি না, পরিষ্কার কথা। মানে রাফির তর্শক খারাপ সিনেমাও হিমেল আশরাফের থেকে বেটার হবে, রাফির কথা বাদ দিলাম, মেহেদী হাসান হৃদয় এর সিনেমাও অনেক গুণ বেটার হয়, এবং অনেক গুণ মানে 100 গুণ বেটার হয়, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। বরবাদ ইজ আ বেস্ট কমার্শিয়াল ফিল্ম। তো আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিসটা আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে। হিমেল আশরাফ রাজকুমার ছবিটা হয়তো খুব ভালো বানিয়েছিলেন, আমার দেখা ওটা হয়নি এখন অবধি, তবে প্রিয়তম ছবিটা আমার ভালো লাগেনি, লাস্ট 30 মিনিটস খুব ভালো লেগেছিলো, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই হিমেল আশরাফের ছবি নিয়ে আমার খুব যে মানে আহামরি একটা উৎসাহ রয়েছে তা না, কিন্তু ওই যে বললাম মেগাস্টার শাকিব খানের ছবি আসছে, নট রাদার হিমেল আশরাফের ছবি আসছে। তো শাকিব খানের ছবি আসছে অবশ্যই এক্সাইটেড, কিন্তু হিমেল আশরাফের ছবি আসছে বলে এক্সাইটেড নয়, পরিষ্কার কথা। শাকিব খানের ছবি বলেই শুধুমাত্র দেখার ইচ্ছা রইল, এবার দেখার ইচ্ছে রইল। আমি প্রিয়তমও দেখেছিলাম শুধু শাকিব খানের জন্য, কে ডিরেক্টর ডাজেন্ট ম্যাটার আমার কাছে। তো সিমিলারলি এই ছবিটাও আমি দেখবো শুধু শাকিব খানের জন্য, এবং এক্সাইটেডও থাকবো শাকিব খানের জন্য, কারণ ওনার অভিনয় দিনকে দিন উন্নত হচ্ছে, উনি দিনকে দিন ভালো গল্পে কাজ করছেন, আশা রাখবো উনি ভালো ডিরেক্টরের সাথেও কাজ করবেন, এবং কুরবানি ঈদের মানে তুফান 2 নিয়ে আসবেন। তাণ্ডব 2 এখন চাই না, তুফান 2 চাই, কারণ তুফান 2 আমরা মানে রাফি এটা বলেও ছিল বিভিন্ন জায়গায়, 2024-এ তুফান এসছে, 2026-এর কুরবানি ঈদে তুফান 2 আসবে, এটা নিয়ে আমি বেশি এক্সাইটেড ছিলাম। এখন যদি হিমেল আশরাফের ছবি হয়, এক্সাইটমেন্ট লেভেলটা তো একটু কমবে, এটা খুব স্বাভাবিক বিষয়। তবে হ্যাঁ, আগেও বলেছি, আমি এক্সাইটেড হই না হই তাতে কিছুই যায় আসে না, প্রিয়তমার যা বক্স অফিস রেকর্ড আছে সেটা হিমেল আশরাফের ছবি এলে আবার ভেঙে চুরে চুরমার হয়ে যাক, সেটাই আমি চাই। যদিও মানে প্রিয়তমার ধারে বারেও বক্স অফিস কালেকশন করতে পারেনি রাজকুমার ছবিটা, তবে আশা রাখবো যে প্রিয়তমার থেকেও বেটার কালেকশন করবে পরবর্তী শাকিব খানের ছবিটা। কারণ আবারও বলছি, ওটা হিমেল আশরাফের ছবি, হিমেল আশরাফের জায়গায় আগডুম বাগডুম যে ডিরেক্টর খুশি বসিয়ে দাও, মেগাস্টার শাকিব খানের ছবি মানে এমনিই ব্যবসা করবে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমি খুব এক্সাইটেড থাকবো শাকিব খানের পরবর্তী ইনস্টলমেন্ট দেখার জন্যে, সেটা তুফান 2 হলে বেশি খুশি হব, কুরবানি ঈদ স্পেশালি। আর যদি হিমেল আশরাফের ছবি হয়, শাকিবিয়ানরা যদি উৎসব করে, আমি অবভিয়াসলি চেয়ার আপ করবো, সেলিব্রেট করবো, কারণ আমি একটাই কথা বলি, এরকম স্টারডম দেখা যায় না। আমি রাজকুমার থেকে কাজ করছি, আমি রাজকুমার থেকে একটা জিনিস বলতে পারি, রাজকুমারে আমি দেখেছি কাতারে মানুষ সিনেমা হলে গিয়ে ভিড় করছেন। তো এই যে একটা স্টারডম, সেটা একমাত্র মেগাস্টার শাকিব খানের কাছে আছে, এরকম একটা হিউজ মেগা স্টারডম। তো সেইটাকে আমি সেলিব্রেট করতে পছন্দ করি। কোন ডিরেক্টর গেল ডাজেন্ট ম্যাটার, শাকিব খানের ছবি আসছে, দেখা যাক। শাকিব খানের আপকামিং ছবি নিয়ে বিরাট একটা দোনা মোনা একটা চাপানুতর তৈরি হয়েছে, এটা বলাই চলে, কারণ আজকে এক্স মেজরের ছবির আপডেটটা একটু আগেই দিলাম আমি, তারপরেই আজকে হিমেল আশরাফের আপডেটটা আসছে, কালকে রায়ান রফি শেয়ান বলে একটা ছবির আপডেট আসছে, মেহেদী হাসান হৃদয়ে আছে, ঠিক আছে। এছাড়াও আরও অনেক ছবির মানে নাম শোনা যাচ্ছে শাকিব খানের। এখন অব্দি অফিসিয়াল কনফার্মেশন কটা ছবি রয়েছে তুমি আমাকে বলো তো? অফিসিয়াল কনফার্মেশন এলে বাকি কথা আমরা বলবো যে হ্যাঁ এই ছবিগুলো অফিসিয়াল কনফার্মেশন চলে এসছে যে হ্যাঁ এই টাইমে এই ছবি আসবে। দেখো এখনও লকড প্রজেক্ট যেটা আছে, যেটা নিয়ে আমি শাকিব খানের আপকামিং ছবি হিসেবে সব থেকে বেশি এক্সাইটেড, কারণ ডিরেক্টরটাকে নিয়েও এক্সাইটেড, মেগাস্টার শাকিব খানকে নিয়েও এসেছে। দুটো এক্সাইটমেন্টে 100% এক্সাইটেড থাকি শাকিব খানের জন্য, 200% এক্সাইটেড থাকি ডিরেক্টরও যদি ভালো হয়ে যায়। তো সেখানে মেহেদী হাসান হৃদয়ের যে ছবিটা আছে রোজা ঈদে, ওই ছবিটাকে নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড এখনও অবধি।
এবার দেখা যাক যে পরবর্তীকালে যদি তুফান 2 চলে আসে তাহলে আবারও আমি ওই 200% এক্সাইটমেন্টটা নেক্সট 2026-এ দিতে চাই। এবং আমি চাই যে এই বছরে যেটা হলো না সেটা হচ্ছে ডবল ইন্ডাস্ট্রি হিট পরপর, সেটা শাকিব খান পরের বছরে দিক। একটা ইন্ডাস্ট্রির তো মানে মেহেদী হাসান হৃদয়ের সাথে দিচ্ছেই, পরবর্তী মানে একটা ইন্ডাস্ট্রি হিট যদি তুফান টু এলে তো আমরামসে ইন্ডাস্ট্রি হিট হবে। এবং রাফির এই বাতেলা মার্কা জিনিসপত্র না করে রাফি যদি একটু ভালো ছবি করেন এবং একটু কম বাতেলা মারেন, আমি একটা বিশাল বড় হনু এটা না দেখিয়ে যদি একটু কম বাতেলা মারেন এবং ভালো সিনেমার দিকে ফোকাস করেন তাহলে উনি শাকিব খানকে নিয়ে ভালো ছবি করতে পারেন। এবং যেহেতু তুফান একটা স্ট্যান্ডালোন ফ্র্যাঞ্চাইজি এবং তুফান একটা শাকিব খানেরই শুধুমাত্র ছবি যেখানে চঞ্চল চৌধুরীর সাথে পরবর্তীকালে একটা কোলাবোরেট করে তারা একটা দারুণ কিছু করতে পারে, এরকম একটা জায়গা রয়েছে। তাই তুফান ছবিটা ফার বেটার ফিল্ম এবং আমার খুব এক্সাইটমেন্ট রয়েছে যে এই ছবিটার পার্ট 2 দেখার। যে কারণেই আর তুফান যেহেতু আমি ফার্স্ট বড় পর্দায় দেখতে যাওয়া ছবি, সে কারণে আমার ইমোশন জুড়ে আছে। তুফান একটা নস্টালজিক ছবি আমার কাছে, অনেক বেশি ইমোশনাল ফিল্ম তুফান আমার কাছে, অনেক বেশি কাছের ছবি তুফান আমার কাছে। যে কারণে তুফানের পার্ট 2 আমি কুরবানি ঈদে 2026-এ দেখতে চাই। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি একজন দর্শক হিসেবে, আমি একজন শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে, বা আমার শাকিব খানকে পছন্দ হয় সেই জায়গা থেকে আমি এইটুকু চাইতে পারি, শাকিব খানের থেকে আশা রাখি। একটা স্বাধীন দর্শক হিসেবে এইটুকু তো আমার বলার অধিকার রয়েছে নাকি। আর শাকিব খানের সাথে যদি হিমেল আশরাফের ছবি কুরবানি ঈদে আসে, অবভিয়াসলি বেস্ট অফ লাক, দারুণ ব্যাপার। শাকিব খান দুর্দান্তভাবে বক্স অফিস কাঁপাবে, সেটাই দেখাবো। হিমেল আশরাফের প্রতি আমার কোনো রকম আলাদা করে কী বলবো, মানে এক্সট্রা কিছু দরদ নেই, পরিষ্কার কথা। কারণ উনি ভালো ডিরেক্টর নয়, কিন্তু শাকিব খান মেগাস্টার, তিনি তো আর তিনি তো থাকছেন, তিনি তো কনস্ট্যান্ট, এটাই সবথেকে বড় কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।